আসন্ন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশ্ব অনলাইন ব্যাচে আজকে ইংলিশ ক্লাসে আমরা নাউনের টপিকটা আলোচনা করব, যেখানে প্রথম দিন আমরা নাউনের বেসিক ক্লাসিফিকেশন ডিসকাস করেছিলাম। আজকে দ্বিতীয় অংশে আমরা একটু তার রুলস নিয়ে আলোচনা করব, তার কি বিশেষ এক্সাম্পল দেবো যে কীরকম কোশ্চেন আসে এই টপিক থেকে। তাহলে প্রথমেই হেডিং করো রুলস বলে। ওকে, এই রুলস কিসের রেসপেক্টে? নাউনের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ। ওকে, যে কি কি রুল হয় বা কি ব্যাপার। দেখো, আমাদের এবার জানার প্রয়োজন রুল নাম্বার ওয়ান কি বলেছে। সহজ রুল, ভালো করে বুঝবে। আমি ধরে নেবো যে ইংলিশে তোমাদের খুব দুর্বল, খুব সমস্যা, সেইটা ধরে নিয়েই কিন্তু করাবো। দেখো, রুল নাম্বার ওয়ানে কি বলেছে, যে কিছু কিছু নাউন এমন আছে যেগুলো সব সময়তে কি করে, যেগুলো সব সময়তে সিঙ্গুলার ভাব ক্যারি করে। জাস্ট ফার্স্ট রুলস নোট ডাউন করো। সাম নাউন্স অলওয়েজ টেক আ সিঙ্গুলার ভাব। নোট ডাউন করবে, সাম নাউন always always take a singular verb. খুব ইম্পর্টেন্ট, টেক আ সিঙ্গুলার ভার্ব। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এই যে সাম নাউন্স বলছি, এই নাউন্সের এক্সাম্পল কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ কিছু এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। সেই এক্সাম্পলগুলো যখনই আসবে বা যখনই কোনো পরীক্ষার ক্ষেত্রে বা যখনই কোনো প্র্যাকটিস সেটা কোশ্চেন দেখবো, যেন মাথায় থাকে যে এই নাউনগুলো সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। সিঙ্গুলার ভার্ব বলতে কি, তার এক্সাম্পল একটু আগে দিয়ে দিই। সিঙ্গুলার ভার্ব বলতে কি বলো? ইজ, হ্যাঁ কি না? ইজ, বা কোনো কোনো ক্ষেত্রে অ্যাম, অ্যাম দরকার নেই, ইজ ইউজ করা হয়, হ্যাঁ কি না? ইজ ইউজ করা হয়। আর পাস্টের ক্ষেত্রে কি ইউজ হবে? পাস্টের ক্ষেত্রে ওয়াজ ইউজ হবে, অসুবিধা নেই। তাহলে সিঙ্গুলার ভার্ব ইজ বা ওয়াজ ইউজ হবে কার ক্ষেত্রে? তোমার হচ্ছে এই স্পেশাল কিছু নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, যখনই গ্রামার চেঞ্জ হবে, অর্থাৎ গ্রামার চেঞ্জ হবে বলতে কি, গ্রামারের ক্ষেত্রে কি হয়, একটা জিনিস মনে রাখার ব্যাপার বা বোঝার ব্যাপার, যখন দেখব যে এই নাউনের কোনো টপিক বা নাউনের কোনো ব্যাপারে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসছে, তখন যেভাবে এস বা ইএস যোগ হয়, তখনও সেটা ইউজ করতে পারবো, সেটা পার্সনের রেসপেক্টে। তবে এক্ষেত্রে আমি অত ডিটেলসে যাচ্ছি না। কিছু কিছু নাউন, ভালো করে শুনবে কথাটা, কিছু কিছু নাউন অলওয়েজ সিঙ্গুলার ভাব ক্যারি করে। তার কিছু এক্সাম্পল লিস্ট আউট করছি, খুব ভালো করে দেখো। ফার্স্ট নোট ডাউন করবে অ্যাডভাইস, অ্যাডভাইস। সেকেন্ড নোট ডাউন করবে সিনারি। থার্ড নোট ডাউন করবে ইনফরমেশন, থার্ড নোট ডাউন করবে ইনফরমেশন, খাতায় যেন ভালো করে লেখা থাকে, ঠিক আছে? নেক্সট নোট ডাউন করবে মেশিনারি, স্যার, নেক্সট নোট ডাউন করবে মেশিনারি। হ্যাঁ, কি বলছো বলো? স্যার একটু লেখাটা যদি একটু বড় করে লেখেন সুবিধা হয় স্যার। তুমি জুম করো না, তোমার ফোনে জুম হবে, দেখো কোনো অসুবিধা নেই, জুম করো। জুম হলো, দেখো জুম করো, জুম হয়ে যাবে। কেন আমি ছোট করে কেন লিখছি বলছো, আমার একটা পেজ যেন অনেকগুলো ধরে আর কি, বুঝতে পারলে? তুমি জুম করো, তোমার কোনো অসুবিধা নেই, জুম করতেই পারো। নেক্সট দেখো ফার্নিচার, নেক্সট হচ্ছে ফার্নিচার। ফুয়েল, যতগুলো আমার মনে আসছে আমি লেখাচ্ছি, নোট ডাউন করবে। স্টেশনারি, স্টেশনারি, স্টেশনারি পর নোট ডাউন করবে রাইস। গ্রাম, গ্রাম দ্যাট মিনস ইউনিট। ওকে, রিপেয়ার, রিপেয়ার। নিউজ, এই নিউজ দিয়ে প্রচুর কোশ্চেন আসে, নিউজ। ওকে, ইস্যু, ইস্যু। বিজনেস, এই সমস্ত ওয়ার্ডগুলো অলওয়েজ। ইকোনমিক্স, এই সমস্ত ওয়ার্ড অলওয়েজ কি করে? সিঙ্গুলার ভাব ক্যারি করে, মনে থাকবে। ক্লাসিক, ক্লাসিক। ফিজিক্স, তারপরে বলতে পারি আর কি অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স। এথিক্স, এথিক্স। আর কি বলতে পারি? পোয়েট্রি, পোয়েট্রি। তারপরে নোট ডাউন করে নাও ইনিংস, যে ব্যাটিংয়ের যে ইনিংস হয়, এই সমস্ত ক্ষেত্রে এই যে আমি ওয়ার্ডগুলো লিখলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রতিটা ওয়ার্ড আচ্ছা ইনফরমেশন লিখেছি, হ্যাঁ। সিনারি, সিনারি লেখা গেছে, হ্যাঁ। মোটামুটি এই সমস্ত ওয়ার্ড আমার মনে পড়ছে যে এইগুলো অলওয়েজ সিঙ্গুলার ভাব ক্যারি করে, বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে কীরকম কী হবে?
তাহলে এটা একটা বাস্তবিক এক্সাম্পল লিখে নিই। এক্সাম্পল লিখে নেওয়াটা প্রয়োজন, যে রিয়েল লাইফ মানে যদি আমরা কোনো একটা ওয়ার্ড ইউজ করি এই সমস্ত নাউন, তাহলে কি বলতে পারি? দ্য সিনারি সিনারি অফ পুরুলিয়া পুরুলিয়া ড্যাশ এনচ্যান্টিং, অর্থাৎ খুব মনোমুগ্ধকর। তাহলে কি হবে? এইখানটা কি হবে? সিনারি বলেছে। সিনারি অলওয়েজ কি হয়? সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। তাহলে এইখানে কি হবে? ইজ হবে না আর হবে? অলওয়েজ ইজ হবে। হ্যাঁ কি না? তাহলে এক্সাম্পল বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। বেশ কিছু রুল আমরা পরপর আলোচনা করব, খুব ভালো করে দেখো। হচ্ছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে চল নেক্সট নোট ডাউন করবে। রুল নাম্বার 2। রুল নাম্বার 2 ভার্বের নাউনের রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ কি বলেছে দেখো। কিছু কিছু নাউন এমন আছে, যেমন এখানে আমি কি পড়লাম, সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। কিছু কিছু নাউন এমন আছে যেগুলো মিনিং ওয়াইজ সিঙ্গুলার কিন্তু ইউজ হয় প্লুরাল হিসাবে, তাই সেই সমস্ত ক্ষেত্রে প্লুরাল নাউন কিন্তু ইউজ হবে। খুব গুরুত্বপূর্ণ। তাহলে স্টেটমেন্টটা লিখে নাও। সাম নাউন্স আমি নাউন্সটাকে হাইলাইট করলাম, আর সিঙ্গুলার ইন মিনিং, আর সিঙ্গুলার ইন মিনিং মানে অর্থ অনুযায়ী কিন্তু সিঙ্গুলার, ওকে, বাট দে অলওয়েজ ইউজড ইন প্লুরাল নাউন। লিখে নাও। এটা কিন্তু বাংলা লেখাচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি আমি বাংলায়, কিন্তু ইংলিশে লিখে নাও, সুবিধা হবে। বাট দে আর ইউজড অ্যাজ প্লুরাল নাউন্স, ওকে, অ্যান্ড অলওয়েজ টেক, যখন প্লুরাল নাউন ইউজ হবে তাহলে কি হবে? অলওয়েজ টেক আ প্লুরাল ভার্ব, and always take a plural verb। মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোন সমস্ত ওয়ার্ড, কোন নাউন, কোন ব্যাপার, তাহলে নাউনের একটা আমাদের মানে কয়েকটা পরপর লিখে রাখতে হবে। যেমন প্রথমে যেটা পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে, পুলিশ, ওকে, পিপল, মনে রাখো। তারপরে হচ্ছে ক্যাটেল, তারপরে কোম্পানি, এটসেট্রা। এগুলো মোটামুটি মনে পড়লো। হ্যাঁ কি না? চলো তাহলে দেখো। তাহলে এখানে বাস্তবিক এক্সাম্পল যদি নিতে চাই তাহলে কি হওয়া উচিত লিখি। দেখো, পুলিশ, কোশ্চেন কিরকম দেয় তুমি ভালো করে বুঝবে। পুলিশ ড্যাশ কন্ট্রোল দ্য সিচুয়েশন, ওকে। দেখো তাহলে পুলিশটা কি? পুলিশটা হচ্ছে, ভালো করে বুঝবে, পুলিশটা দেখে মনে হচ্ছে মানে কি হচ্ছে, যেগুলো হচ্ছে সিঙ্গুলার মানে কিন্তু প্লুরাল হিসাবে ইউজ হবে। তাহলে প্লুরাল হিসাবে ইউজ হয় মানে কোনো নাউন বা কোনো সাবজেক্ট যদি প্লুরাল হয়, তার পাশে কোন টেন্স বসবে, মানে কোন ভার্ব বসবে? প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে কন্ট্রোল বলতে, এটা যদি আমি এর ক্ষেত্রে ভাবি, মানে একটা পারফেক্ট টেন্স হিসেবে ভাবি, তাহলে কি বসবে? হ্যাভ বসবে না হ্যাজ বসবে? যদি তোমাকে ব্র্যাকেট এখানে লেখা হয় হ্যাভ অর হ্যাজ, কোনটা বসা উচিত? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হতো, কিন্তু প্লুরাল নাম্বার হলে হ্যাভ হবে। তাহলে এখানে কি অ্যান্সার? হ্যাভ। তাহলে প্লুরাল, এই প্লুরাল সেন্স আছে বলেই এখানে কিন্তু হ্যাভ ইউজ হলো। তাহলে পুলিশ হ্যাভ কন্ট্রোল দ্য সিচুয়েশন। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে এরকম কোনো কিছু দিয়ে এরর কারেকশনও দিতে পারে। এরর কারেকশনের কোশ্চেনগুলো কেমন হয়? একটা সেন্টেন্স দিয়ে দেবে, দিয়ে তাকে 4টে ভাগে ভাগ করবে, দিয়ে বলবে কোন পার্টে এরর বা ভুল আছে, কেন ভুল সেটা কিন্তু জানতে হবে। কথাটা ক্লিয়ার হয়েছে? রুল নাম্বার 2 ক্লিয়ার? হ্যাঁ কি না? চলো দেখো, এটা স্পেশাল গুরুত্ব কি, যে এগুলো সিঙ্গুলার মানে হয় কিন্তু প্লুরাল নাউন হিসাবে ব্যবহার হয় আর প্লুরাল ভার্ব ইউজ করা হয়। ঠিক আছে? এর পরের নিয়মটা কি? রুল নাম্বার হেডিং করে নাও, রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হেডিং করো। রুল নাম্বার 3 কি বলেছে, যে কিছু নাউন এমন আছে যেগুলো প্লুরাল ফর্মেই থাকে আর প্লুরাল ভাবেই ক্যারি করে। সহজ রুলস অনেক, লিখে নাও। সাম নাউন্স আর অলওয়েজ ইউজড in a plural form and তাহলে প্লুরাল ফর্ম থাকা মানে
একই ভার্ব ইউজ করবে, অলওয়েজ টেক আ প্লুরাল ভার্ব, অলওয়েজ টেক আ প্লুরাল ভার্ব। ওকে, যে প্লুরালের ফর্মে থাকবে সে প্লুরাল ভার্ব তো ক্যারি করবেই। এবার যেটা জানার প্রয়োজন, এই নাউনগুলোর এক্সাম্পল কি। এই নাউনগুলো দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, যেমন পুলিশ, ক্যাটেল দিয়ে যেমন কোশ্চেন আসে, এইটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে, কনফিউজ হয়ে যেও না। তাহলে কি কি ফার্স্টে নোট ডাউন করে নাও। ট্রাউজার্স, ট্রাউজার্স, তারপর নোট ডাউন করো সিজার। ওকে, তারপরে স্পেকটাকলস। আশা করি মিনিংগুলো জানো, কিন্তু কোনো মিনিং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। স্টক অফ ওয়ার্ড বাড়ানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, শর্টস, তারপরে গুডস, গুডস বলতে মালপত্র। ওকে, তাই দেখো ট্রেনে ওই যে গুডস ট্রেন বলে না, মাল গাড়িকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে হচ্ছে প্রেমিসেস, তারপরে আর কি আছে, থ্যাঙ্কস, এটসেট্রা। ওকে, মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। হচ্ছে, তাহলে দেখো এখানে তাহলে কি হতে পারে যদি আমি এই ট্রাউজার ওয়ার্ডটাকে ইউজ করি, একটা ট্রাউজার ওয়ার্ডটাকে ইউজ করে যদি একটা সেন্টেন্সের কথা বলি রুলস 3 অনুযায়ী, তাহলে কি বলতে পারি, হোয়ার ড্যাশ মাই ট্রাউজার্স, হোয়ার ড্যাশ মাই ট্রাউজার্স। কি হবে বলো, এখানে ইজ হবে না আর হবে, কি মনে হয়, বলতেই হবে, বলা উচিত। কি ভার্ব ক্যারি করছে, এই সমস্ত নাউনগুলো কি ফর্মে আছে, সিঙ্গুলার না প্লুরাল, কি মনে হয় বলো, এবার তো বলো, এতক্ষণ তো বোঝালাম। কি ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে। তাহলে যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে কোন ভার্ব ইউজ হওয়া উচিত, প্লুরাল ভার্ব ইউজ করা উচিত। যদি প্লুরাল ভার্ব ইউজ হয় তাহলে এই জায়গাটায় কি বসবে, ইজ না আর, বলো বলো তাড়াতাড়ি, সাহস করে। হোয়ার আর মাই ট্রাউজার, হ্যাঁ কি না, কারণ এটা তো পুরো প্লুরাল ভার্বের ব্যাপার, এখানে কি সিঙ্গুলার কিছু বসতে পারে, এইগুলোই কোশ্চেন দেয়। ক্লিয়ার হয়েছে, রেসপন্স করবে, হ্যাঁ কি না, ক্লিয়ার মোটামুটি। চল নেক্সট, রুল নাম্বার 4। আজকে বলেছিলাম রুল লেখাবো, রুল নাম্বার 4 মোটামুটি 8-9টা রুল আছে, দেখে নাও। রুল কমপ্লিট হলে এই টপিক কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা প্রোনাউন আলোচনা করব, কয়েকটা পার্শ্ব স্পিচ কমপ্লিট হলে তারপর কিন্তু আমি প্র্যাকটিস সেটে যেতে পারবো। এই মুহূর্তে প্র্যাকটিস সেটে যাবো না, প্র্যাকটিস সেটে গেলেই তোমাদের একটু টেনশন ভয় ব্যাপারটা চলে আসবে, একে ইংলিশে তোমরা ভয় পাও। দেখো কি বলেছে, দেখো কোনো কোনো নাউন আছে যেগুলো লেন্থ, মেজার, মানি, ওয়েট, নাম্বার, এইগুলোকে যদি ডিফাইন করে, যদি তারা ইউজ করা হয় তাদের কিন্তু কোনো ফর্মে চেঞ্জ হবে না, ঠিক আছে, রিমেন আনচেঞ্জ ইন ফর্ম, ঠিক আছে। চলো লিখে রাখো জাস্ট রুলসটা। দেয়ার আর সাম নাউন্স, হাতের লেখা বুঝতে অসুবিধা বলবে কিন্তু। দেয়ার আর সাম নাউন্স, নাউন্সটাকে নেট করছি, কোন নাউন আমি পরে দেখাবো বলে, দ্যাট ইন্ডিকেট, দ্যাট ইন্ডিকেট লেন্থ, ওয়েট, ওয়েট, হাইট, মানি, মানি, নাম্বার, মানে এমন কিছু মেজারমেন্টের ব্যাপার, মেজার, মেজার, এই সমস্ত জিনিস ইন্ডিকেট করতেই পারে কোনো নাউন। যদি এই সমস্ত নাউনগুলো দ্বারা কোনো জিনিসের দৈর্ঘ্য, উচ্চতা, ওজন, পয়সার পরিমাণ, কোনো সংখ্যা, কোনো পরিমাপ বোঝানো হয়, তখন যারা ইউজ হবে তার আগে যদি কোনো নাম্বার থাকে, জাস্ট ভালো করে শোনো, এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না, লিখে নাও যে হোয়েন দে, এরপরে এখনো রুলস কমপ্লিট হয়নি, হোয়েন দে, আগে লেখো এটা, হোয়েন দে preceded by a numerical, নিউমেরিক্যাল মানে, নিউমেরিক্যাল বলতে কি, নিউমেরিক্যাল মানে কি, যে কোনো নাম্বার যদি ইউজ করা হয়, কোনো নাম্বার যদি ইউজ করা হয়, দে রিমেন আনচেঞ্জড ইন ফর্ম। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, দে রিমেন আনচেঞ্জড ইন ফর্ম। অনেকের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, স্যার কি বলতে চাইছে, ভালো করে শোনো, তারপরে নিজেরাই বুঝতে পারবে। দেখো কোনো লেন্থ, ওয়েট, হাইট, নাম্বার, এগুলো বোঝায় কিসের রেসপেক্টে,
এরকম কয়েকটা এক্সাম্পল আগে করা যাক এইরকম কয়েকটা নাউনের। এরকম নাউনের এক্সাম্পল কি বলতে পারি? ফুট বলতে পারি, হ্যাঁ কি না? মিটার বলা চলে, মানে যে কোনো ইউনিট বলতে পারি। পেয়ার বলা চলে, জোড়া। ডজন বলতে পারি, ইয়ার বলতে পারি বছর, মান্থ বলতে পারি কোনো মাসের কোনো একটা টাইমের রেসপেক্টে মাস, আওয়ার, সেকেন্ড, এরকম বলি তো। এগুলো প্রত্যেকটা কোনো কিছু মেজার ক্ষেত্রে, মেজার করার ক্ষেত্রে ইউজ করা হয়। হান্ড্রেড ইউজ করা হয়, হ্যাঁ কি না? মানির রেসপেক্টে থাউজেন্ড ইউজ করা হয়, মিলিয়ন ইউজ করা হয়, বিলিয়ন ইউজ করা হয়, এগুলো ইউজ করা হয়। যদি এই সমস্ত নাউনের সামনে, প্রিসিড বলতে নাউনের পূর্বে, যদি কোনো নাম্বার, নিউমেরিক্যাল কথার অর্থ ব্যাকেটে লিখে নাও, নাম্বার ইউজ করা হয়, তাহলে এটা কিন্তু আনচেঞ্জ থাকবে। মানে কখনো এরকম হবে না যে, যদি আমরা কলেজে কলেজে ঢোকার চেষ্টা মানে কোনো ঢুকি আর কি, এখন 3 ইয়ার্স কোর্স হয়, 4 ইয়ার্স কোর্স হয়, বা কোনো একটা 5 ইয়ার্স কোর্স হয়, কিভাবে এক্সপ্লেন করা থাকে? ইট ইজ আ 4 ইয়ার 4 ইয়ার ডিগ্রি কোর্স। ওকে, এটা আমি একটা লাইন বললাম। দেখো ভালো করে বোঝো, এইখানে ইয়ারটা কি? নাউন। ফোরটা কি? নাম্বার। আমরা কি জানি? যখন 4 বছর বলছি, তাহলে 4টা প্লুরাল, হ্যাঁ কি না? বছরটা তো সংখ্যাটা বেশি, প্লুরাল আছে, সিঙ্গুলার নয়। তাহলে এর পরে এস ইউজ করা উচিত, এই এসটা কিন্তু কখনো হবে না। কথাটা বোঝা গেল? রুলসটা বুঝতে পারলে, হ্যাঁ কি না? আমরা বলতে পারি না আমার কাছে 12 জোড়া পেন আছে, পেয়ার্স অফ পেন, ডজনস অফ শু, এগুলো হয় না, এস অ্যাড হয় না। কথাটা বোঝা গেল? রেসপন্স করো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। ক্লিয়ার হয়েছে? আরে রেসপন্স করবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তো না দেখো, রেসপন্স না করলে আমি এগোতে পারবো না। লীনা বুঝতে পারছো? প্রশান্ত, সন্দীপ, বোঝা যাচ্ছে? প্রশান্ত রেসপন্স করো, বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? সন্দীপ বুঝতে পারছো? নাকি তোমরা জাস্ট ক্লাসে জয়েন করে এমনিই থাকো? এরকম ভাবে কিন্তু কোনো ইংলিশ বা কোনো কিছু শিখতে পারবে না। বুঝতে পেরেছি। ওকে চলো নেক্সট, রুল নাম্বার 5। নেক্সট হচ্ছে রুল নাম্বার 5। দেখো রুল নাম্বার 5টা একটু বোঝার ব্যাপার। রুল নাম্বার 5টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বোঝার ব্যাপার, কারণ এটা কালেকটিভ নাউন দিয়ে কিন্তু এই রুলসটা রয়েছে। কালেকটিভ নাউন দিয়ে রুলস বলতে কি? দেখো এমন কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো কি হয়, যেগুলো বোথ ইউজ হয় সিঙ্গুলার আর প্লুরাল হিসাবে। ইট ডিপেন্ডস অন দেয়ার ইউজ। ঠিক আছে, লিখে নাও, লিখে নাও। রুলস নাম্বার 5 লেখো। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কাকে বলি আমরা আগের দিন কিন্তু ডিসকাস করে ফেলেছি। নোট ডাউন করবে, কালেকটিভ নাউন্স আর ইউজড বোথ অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। না বুঝতে পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ওকে, তাহলে কার উপর ডিপেন্ড করে? এটা কিভাবে এর মানে এর কি বোঝাতে চাইছে তার উপর ডিপেন্ড করে। তাহলে কালেক্টিভ নাউনের এক্সাম্পল আমি আগের দিন বলে দিয়েছিলাম, তবু আবার বলে রাখছি। কি এক্সাম্পল? কালেক্টিভ হলে পাবলিক, পাবলিক একটা কালেক্টিভ নাউন। কমিটি কালেক্টিভ নাউন। জুরি কালেক্টিভ নাউন, হ্যাঁ কি না? আর কি কালেক্টিভ নাউন আছে? কোম্পানি কালেক্টিভ নাউন, অর্কেস্ট্রা কালেক্টিভ নাউন, অর্কেস্ট্রা, অডিয়েন্স কালেক্টিভ নাউন, হ্যাঁ কি না? এইগুলো কালেক্টিভ নাউন আছে, কিন্তু এইগুলো কিভাবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এইগুলো কি আমরা সহজে বিচার করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে পারবো? কি সেন্সে এটা ইউজ, সেটা সেই রেসপেক্টে। যেমন দেখো খুব ভালো করে বুঝবো, দুটো এক্সাম্পল বলতে হবে। দ্য জুরি, জুরি বলতে বিচারক মণ্ডলী। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। আর একটা এক্সাম্পল, দ্য টিম ড্যাশ নট অ্যারাইভড ইয়েট। ওকে, দেখো এই যে এখানে আমি হাইলাইট করছি জুরি, এই জুরিটা কি? কালেকটিভ নাউন।
টিমটা কি? কালেক্টিভ। দেখো জুরি তাদের মতামত নিয়ে ডিভাইডেড, বিভক্ত, দ্বিধা বিভক্ত তাদের মতামত নিয়ে। জুরি বলতে বিচারক মণ্ডলী আর ডিভিশন বেঞ্চ, যেখানে ৩-৪ জনের একটা জুরি থাকতে পারে, ৫-৬ জনের থাকতে পারে একটা বিচারক মণ্ডলী। তারা একটা মতামত, কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, বিভক্ত। তাহলে এখানে ওপিনিয়নগুলো একটা এসছে না একাধিক এসছে? একাধিক এসছে। যখন কোনো একটা কালেক্টিভ নাউনের রেসপেক্টে একাধিক নাম্বার অফ কোনো কিছু আসবে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে প্লুরাল ভাব ইউজ করার ক্ষেত্রে বলা হয়। তখন সেটা প্লুরাল সেন্সে আছে। তাহলে প্লুরাল সেন্সে থাকা মানে কি বলতে পারি? প্লুরাল সেন্সে থাকা মানে কি বলতে পারি? এখানে কি ইউজ হবে? আর ইউজ হবে বা ওয়ার ইউজ হবে, যেটা ইচ্ছা। আর বা ওয়ার, আর ইউজ হবে বা ওয়ার ইউজ হবে, যেটা প্লুরাল ফর্ম। এবার টিম, টিম বলতে ১২ জনের, ১০ জনের, ২০ জনের একটা টিমের গ্রুপ এখনো এসে পৌঁছায়নি। তাহলে টিম কি পৌঁছায়নি মানে ১৮ জন বা ১০ জন যে গ্রুপটা রয়েছে তারা একসঙ্গে এসে পৌঁছায়নি। একই না যে কেউ চলে এসছে কেউ আসেনি, এরকম ব্যাপার নয়। তাহলে এটা একটা ঐক্যবদ্ধ বা একটার রেসপেক্টে বা একটার ব্যাপার। তখন তাহলে কি ইউজ হবে বলো? সিঙ্গুলার ইউজ হবে। সিঙ্গুলার ইউজ হওয়া মানে কি বলো? এখানে কিন্তু যদি বলা হয় হ্যাভ না হ্যাজ, কোনটা ইউজ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ ইউজ হয়। কথাটা বোঝা গেল? দেখো ইংলিশ তো সহজ যদি বুঝতে পারো, বুঝছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ভালো করে বুঝে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হচ্ছে রুল নাম্বার 6। এই রুল নাম্বার 6 এর জন্য আমি গ্রুপে নোট দেবো। রুল নাম্বার 6 এর পরে একটু জায়গা ছাড়বে, 1 পেজ মতো। রুল নাম্বার 6 এর পরে 1 পেজ জায়গা ছাড়বে। 1 পেজ জায়গা ছাড়বে বলতে কি, কেন জায়গা ছাড়া প্রয়োজন আছে? রুল নাম্বার 6 এ বলেছে সাম নাউন, এমন কিছু নাউন রয়েছে যেটা একটা মিনিং সিঙ্গুলারে, আনাদার মিনিং প্লুরালে। ঠিক আছে? ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। যেমন দেখো, জাস্ট লিখে নাও সাম নাউন্স হ্যাভ। আমি একটা এক্সাম্পল দেবো, বাকি এক্সাম্পলগুলো একটা আগের দিন যেমন পাঠিয়েছিলাম সেরকম পাঠিয়ে দেবো, তোমরা নোট ডাউন করবে, একটা পেজ গ্যাপ রাখবে বা একটা সাইড করে গ্যাপ রাখলেও হবে, ছোট ছোট হাতের লেখার উপর ডিপেন্ড করবে। লিখে নাও সাম নাউন্স হ্যাভ one meaning. Some nouns have one meaning in the singular, and another in the plural. ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু বোঝার ব্যাপার, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই রকম নাউনের এক্সাম্পল কি? দেখো সব থেকে ভালো এক্সাম্পল গুড। যদি গুড বলা হয়, গুড বলে ভালো, ওয়াইজ, খুব ভালো, একটা সাধুবাদ জানাতে গুড ইউজ করা হয়। যখনই গুডস বলে দেবো, প্লুরাল ফর্ম ইউজ করবো, তখন সেটা কি হয়ে যাবে? কোনো পণ্য হয়ে যাবে। হ্যাঁ কি না? কোনো প্রপার্টি, কোনো বিষয়। হ্যাঁ কি না? তাহলে এইটাই হচ্ছে এর এক্সাম্পল। তখন সেটা সেই সেন্সে ইউজ হবে, কি ভার্ব কন্টেন্ট করবে, কি ব্যাপার। তাহলে কিছু কিছু নাউন এমন আছে যেগুলো একটা মিনিং সিঙ্গুলারে, আলাদা মিনিং কিন্তু প্লুরালে। হ্যাঁ কি না? মনে থাকবে। দেখো রেসপেক্ট বলতে রিগার্ড, রেসপেক্টস বলতে কমপ্লিমেন্ট। ওকে, হ্যাঁ কি না? চলো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো, এইখানে একটা তোমরা একটা স্টার দিয়ে লিখে রাখো স্টাডি মেটেরিয়াল। অর্থাৎ আমি যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব সেখানে এই রকম প্রচুর স্টক অফ ওয়ার্ডের ব্যাপার রয়েছে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ক্লিয়ার? ভালো করে দেখো, স্টাডি মেটেরিয়াল বলে লিখে রাখো। বুঝছে? চল, মোটামুটি আমরা এই টপিকগুলোই আলোচনা করলাম। এই টপিকের বাইরে বা এই টপিক ছাড়া আর তেমন কোনো নাউনের রুলস নেই। যদি কোনো রুলস থাকে বা যদি কোনো কিছু ব্যাপার থাকে, আর একটা ছোট্ট ক্লাস আমি নাউনের ওপরই নেব, যে নাউনের ক্লাসে আমি এটা আলোচনা করব যে নাউনের কি, কোন, আর কি কি মানে কীরকম টাইপের কোশ্চেন আছে বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কীরকম ব্যাপার আছে। তার আর মোটামুটি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, আটখানা রুলস আছে। তবে সেই রুলসগুলো হচ্ছে আমরা প্রতিটা এক্সাম্পল সহকারে ঠিক এরপর থেকে ডিসকাস করব। ছোট ছোট করে বলছি, একটু ভালো করে দেখে নাও। আমার এই মুহূর্তে যেহেতু কোনো নোটিফিকেশান এই গ্রুপ ডি পরীক্ষার বেরোয়নি, আমি তাড়া নিচ্ছি না বা তাড়া তোমাদের দিচ্ছিও না। ছোট ছোট আগের দিন আমি ক্লাসিফিকেশান করালাম,
আজকে মাত্র 6টা রুলস করলাম, এখনো প্রায় 7-8টা ছোট ছোট রুলস রয়েছে। এইগুলো ডিসকাস করব, এইগুলো ডিসকাস করে তবে প্রোনাউন শেষ করবো। ভাবছিলাম পরের দিন প্রোনাউন শেষ শুরু করেই দেবো, কিন্তু না, পরের দিন আমি হচ্ছে এই থার্ড পার্টটা শুরু করব, থার্ড পার্টটা শুরু করার পরে প্রোনাউন শুরু করবো। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই থাক, আর বেশি এগোলাম না।